হে হোয়াট ইজ আপ গাইজ, অ্যানাদার ক্যামেরা রিভিউতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি আফনান জুয়েল। আজকে আমার হাতে যে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন, ইহার মডেল হচ্ছে ক্যানন EOS 550d। অনেকে হয়তোবা মিররলেসের যুগে এই ক্যামেরার রিভিউ দেখে একটু অবাক হচ্ছেন, তবে বর্তমান বাজারে কম প্রাইজের মধ্যে এটি হচ্ছে অন্যতম ক্যামেরা। অনেকে হয়তোবা জীবনের প্রথম DSLR স্বাদ নিতে যাচ্ছেন বা ফ্যামিলি ক্যাম হিসাবে কোন ক্যামেরা নেবেন তার ডিসিশন নিতে পারছেন না। এই পুরো ভিডিওটি দেখবেন, আশা করি আপনার ডিসিশন মেকিংয়ে খুব বেশি হেল্পফুল হবে। তো চলুন দেখে নেই এই বস্তুখানার কি অবস্থা। আর হ্যাঁ, এটার বর্তমান মূল্য হচ্ছে এটা, তাই কোনো কিছু এক্সপেক্ট করার পূর্বে এর দামটা অবশ্যই মাথায় রাখবেন। এবারও বরাবরের মতো স্পন্সর থাকছে ক্যামেরা স্টোর। ক্যামেরা থেকে শুরু করে গিয়ার্স অ্যান্ড ইকুইপমেন্ট সব পেয়ে যাবেন ক্যামেরা স্টোরে। তাদের দোকানের ঠিকানা এবং ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে। ক্যামেরা স্টোর থেকে ক্যামেরা কিনে আপনাদের চ্যানেল এমএসটেকের কথা বললেই একটি ক্যামেরা ব্যাগ, SD কার্ড এবং একটি লেন্স প্রোটেক্টর পেয়ে যাবেন একদম ফ্রিতে। বক্সটি ওপেন করলেই একটা ইউজার ম্যানুয়াল দেখতে পাবেন এবং এর সাথে ক্যামেরা বডি। এখানে থাকছে না কোনো কিট লেন্স, কারণ এটা একটা রিভিউ ইউনিট। আপনারা কিনলে অবশ্যই এখানে 18x55 একটি কিট লেন্স পেয়ে যাবেন। আরও থাকছে ক্যামেরা স্টেপ, চার্জার, কেবল এবং একটি ব্যাটারি। আর কি আছে? না, আর কিছু নেই। প্রথমেই এই ক্যামেরাটির দিকে তাকালে এর চতুর্পাশে শুধু প্লাস্টিক দেখতে পাবেন। টিপিক্যাল ক্যানন লুকিং বডি, বেশ হালকা পাতলা এবং হ্যান্ডি একটি ক্যামেরা। ট্রাভেলারদের জন্য খুবই কার্যকর হবে এই ক্যামেরাটি। এই ক্যামেরাতে 3 ইঞ্চির একটা LCD ডিসপ্লে পেয়ে যাবেন। 10,40,000 ডটের প্যানেল হওয়াতে ক্লিয়ারভাবে দেখা যায় এবং শার্পনেসও যথেষ্ট ভালো ছিল। ছবি তোলার সময় ফোকাস করতে আপনাকে সাহায্য করবে এর ডিসপ্লে। আর এর ডিসপ্লেখানা অবশ্যই রোটেটেবল না এবং টাচ রেসপন্সিভ না, এই দামে অবশ্য না থাকারই কথা। আরও পেয়ে যাবেন একটা অপটিক্যাল ভিউ ফাইন্ডার, যেটাতে চোখ লাগিয়ে ছবি তুলবেন একরকম, পরে ডিসপ্লেতে দেখবেন অন্যরকম হয়ে গেছে। মানে ভিউ ফাইন্ডার দিয়ে 95% দেখা যায় আর 5% ছবি তোলার পর দেখা যায়। তাই এই ক্যামেরা দিয়ে ভালো পিকচার তুলতে অবশ্যই আপনাকে ডিসপ্লের উপর নির্ভর থাকতে হবে। এই ক্যামেরাখানার সাইডে প্লাস্টিকে ভরপুর থাকলেও এর ভিতরে সেন্সরটা ভালোই দিয়েছে এই দামে। ক্যানন 60D, 7D এর মতো দামি ক্যামেরায় একই সেন্সর ব্যবহার করা হয়েছে। ইমেজ সিগন্যাল প্রসেসর হিসাবে থাকছে এখানে ডিজিক 4। ক্রপ বডি ক্যামেরা, লেন্স মাউন্ট EF এবং EFS দুটোই ব্যবহার করতে পারবেন। পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ শটগুলোতে ওইরকম ছবি পাওয়ার কথা, মানে পুরোপুরি ওইরকম না, কিছুটা মিল থাকার কথা। মনে হচ্ছে এই গরিব লুকিং ক্যামেরাখানা দিয়ে ভালোই ছবি পাবো। আর হ্যাঁ, এখানে এক্সট্রা একটি বাটন পেয়ে যাবেন পাওয়ার অন অফ করার জন্য। অন্যান্য ক্যামেরার মতো ডায়ালার ঘুরিয়ে এটাকে অন অফ করতে হবে না। আর অন্যান্য বাটনগুলো ঠিকঠাক পজিশনেই ছিল। আমাদের পূর্বের রিভিউটা দেখলে বুঝতে পারবেন এই বাটনগুলোর ব্যবহার, তাই বিস্তারিত বলছি না, আগের ভিডিওটা দেখে নেবেন। ক্যামেরার সাথে 50mm একটা প্রাইম লেন্স জুড়ে দিয়ে ভালো কিছু পোর্ট্রেট পেলাম। টিপিক্যাল ওয়ার্ম কালার, ডাইনামিক রেঞ্জিস ওকে। দামের তুলনায় ভালোই পিকচার পাবেন একটু ভালো হাতে তুললে। তবে লো লাইটে এটা আমাকে হতাশ করে দিয়েছে। এতে দেওয়া আছে 9 পয়েন্টের অটো ফোকাস, সবগুলো ফোকাস পয়েন্ট একদম মাঝখানে, তাই ফ্রেমের পার্শ্ববর্তী এলাকায় ফোকাস করতে ম্যানুয়ালের সহযোগিতা নিতে হবে। এক কথায় এর অটো ফোকাসে আমি সন্তুষ্ট নয়। তো এবার সোজা এর ভিডিওর দিকে চলে যাওয়া যাক। এটা দিয়ে সর্বোচ্চ 1080p-তে 30 fps ভিডিও করতে পারবেন এবং 720p-তে 50 fps ভিডিও করতে পারবেন। আর এখানে থাকছে না কেলভিন কন্ট্রোল, এই দামের ক্যামেরাতে না থাকারই কথা। একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এই ক্যামেরাতে ইনবিল্ট মাইক্রোফোন এবং একটি স্পিকার পেয়ে যাবেন, যেটা ভিডিওগ্রাফির জন্য খুবই হেল্পফুল। তো আর বাকি থাকলো ও আচ্ছা, ব্যাটারি। এখানে ব্যাটারি হিসেবে দেওয়া আছে 1120 mAh একটি ব্যাটারি। কোম্পানির দাবি এটা ফুল চার্জ করে এটা দিয়ে অনায়াসেই 350+ ছবি এবং একটানা 1.5 ঘন্টা প্লাস ভিডিও করতে পারবেন। তো ফাইনালি এবার ডিসিশন নেবার পালা। আশা করি এই পুরো ভিডিওটি আপনাকে ডিসিশন নিতে খুব বেশি সাহায্য করবে। মাত্র 15,000 টাকায় এরকম একটা ক্যামেরা, হুইচ ইজ রিয়েলি গ্রেট। তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি। দেখা হয়ে যাবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। টিল দেন, টেক কেয়ার।